মানব জীবনের একটি বড় অংশ ঘুমে অতিবাহিত হয়। স্বপ্ন ঘুমন্ত জীবনের অপরিহার্য অংশ, কাজেই স্বপ্ন দেখা মানুষের স্বাভাবিক প্রক্রিয়া। স্বপ্নের প্রকারভেদ। স্বপ্ন সাধারণত তিন প্রকার। এক, ভালো স্বপ্ন, যা মহান আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ হিসেবে বিবেচিত হয়। দুই, ভীতিপ্রদ স্বপ্ন, যা শয়তানের পক্ষ থেকে প্ররোচনামূলক দেখানো হয়। আর তিন নম্বর হলো মানুষের চিন্তা চেতনার কল্পচিত্র, যা স্বপ্নের আকারে প্রকাশ পায়। হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বপ্ন তিন প্রকার। এক, ভালো স্বপ্ন, যা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। দুই, ভীতিপ্রদ স্বপ্ন, যা শয়তানের পক্ষ থেকে প্ররোচনামূলক দেখানো হয়। তিন নম্বর হলো যা মানুষ চিন্তা ভাবনা ও ধারণা অনুযায়ী দেখে থাকে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, ভালো স্বপ্ন নবুয়তের ৪৬ ভাগের এক ভাগ। যাদের স্বপ্ন সত্য হয়, নবী রাসূলদের স্বপ্ন সত্য হয়। স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ওহী অবতরণের অন্যতম পদ্ধতি। যেমন ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার বিষয়টি ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে জানানো হয়েছে। তিনি স্বপ্ন দেখে কুরবানি করতে প্রস্তুত হয়েছেন। ফলে তারা কল্পনাপ্রসূত অবান্তর স্বপ্ন দেখে না। দ্বিতীয়ত, শয়তান সত্যবাদী মানুষ থেকে দূরে থাকে, তাই সত্যবাদী মানুষের স্বপ্ন সত্য হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে যত সত্যবাদী তার স্বপ্ন তত সত্য হবে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখা যায়। স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা যায়। সুন্নাহ অনুসরণের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা গভীর হলে এবং বেশি বেশি দরুদ সালাম পাঠ করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার অর্থ প্রকৃতই তাকে দেখা, কারণ শয়তান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি ধারণ করতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আমার নামে নাম রাখো, তবে আমার উপনামে নাম রেখো না। আর যে স্বপ্নে আমাকে দেখে সে আমাকেই দেখে, কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। আর যে আমার উপর মিথ্যা অপবাদ দেয় সে জাহান্নামে নিজের ঠিকানা বানিয়ে নেয়। প্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন, তাহলে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের মোবাইল ফোনে পৌঁছে যাবে। লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।